আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা। আজকে মানব জমিন পত্রিকার আজকের অনলাইন প্রথম যে খবর সেটা ছিল বাংলাদেশে পিস টিভি চ্যানেল বন্ধের জন্য আবেদন। ওলামা মাশায়েখদের একটি অংশ তারা আবেদন করছে যে বাংলাদেশে পিস টিভি বন্ধ করতে হবে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশে পিস টিভি বন্ধ করার জন্য ওলামা মাশায়েখরা আবেদন জানাইলো, অথচ বাংলাদেশের যে চ্যানেলগুলো বাংলাদেশের অশান্তির মূলে, যে চ্যানেলগুলো বাংলাদেশের প্রতিটা পরিবারে অশান্তি সৃষ্টি করেছে, মানুষ পরকীয়ায় জড়ায় পড়তেছে, পাখি থ্রি পিসির জন্য আত্মহত্যা করতেছে, প্রেম প্রীতির জন্য পাগল হয়ে যাচ্ছে, যে চ্যানেলগুলো দেখার জন্য সংসারে অশান্তি বাড়তেছে, স্বামীর সাথে স্ত্রী কথা বলার সময় পায় না, যে চ্যানেলগুলোর জন্য রান্না বান্নার সুযোগও থাকে না, টাইম মতো টিভির সামনে বসে থাকা, সেই চ্যানেলগুলো বন্ধের জন্য এই ওলামা মাশায়েখরা একটু অনুনয় করলেন না, বিনয় করলেন না, অথচ একটি চ্যানেলকে বন্ধ করার জন্য আপনারা উঠে পড়ে লাগিয়েছেন। সম্মানিত ওলামা মাশায়েখগণ, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে জঙ্গিবাদ দমনে পিস টিভি এত ক্ষতি করতেছে, অসুবিধা নেই, বন্ধ করেন, কিন্তু বাংলাদেশের প্রতিটা পরিবারেই যে জঙ্গি হয়ে যাচ্ছে এই ভারতীয় সিরিয়ালের কারণে, সবাই যে ভিলেনের অভিনয় করতেছে, অন্তরে অন্তরে আর মিল নেই, উপরে শুধুমাত্র ভালোবাসা, এই যে বিভিন্ন রকম পরকীয়া প্রেম, আত্মহত্যা, পাখি থ্রি পিসির জন্য কাটাকাটি, এমনকি গলায় ফাঁস নিয়েও মারা গেছে, যেগুলো আপনারা পেপার পত্রিকায় দেখেছেন। কিন্তু উলামা মাশায়েখগণ, আপনারা এই বিষয় নিয়ে কেন নীরব থেকেছেন? আপনাদের কি দায়িত্ব ছিল না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে সর্বোত্তম জাতি, তোমরাই সমস্ত উম্মতদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম উম্মত। তোমাদেরকে মানবতার কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওকে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অসৎ কাজে বাধা দিতে। জঙ্গিবাদের বিরুদ্ধে বরাবরই ইসলামের ভূমিকা। ইসলাম কখনো জঙ্গিবাদকে সাপোর্ট করে না, করেনি কখনো, এবং করবেও না। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। শান্তির জন্য ইসলাম এসেছে, কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন ইসলামের, প্রতিটা বিধানই মানুষের কল্যাণের জন্য। পিস টিভি এত বড় শত্রু হয়ে গেল, অসুবিধা নাই। অন্য যে চ্যানেলগুলো বাংলাদেশের এত ক্ষতি করতেছে, এইগুলোর কথা একবারও ওলামা মাশায়েখগণ আপনারা কইলেন না। এটার জন্যই তো চিন্তা লাগে, মাথায় মনে পড়ে যায় 1400 বছর আগে আব্দুল্লাহ বিন উবাইয়ের সেই কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে রওনা দিলেন 1000 সৈন্য নিয়ে, আব্দুল্লাহ বিন উবাই 300 সৈন্য নিয়ে। তিনি মুসলমান ছিলেন, কিন্তু তিনি ছিলেন মুনাফিক এবং মুনাফিকদের সর্দার। সে আরো 300 সৈন্য ফিরিয়ে নিয়ে চলে গেল। তাদেরকে বুঝালো, চলো আমরা মসজিদে যাই, দোয়া করি, আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, তারা যেন যুদ্ধে জিতে যায়। আল্লাহ নবী যখন বক্তৃতা দেওয়ার জন্য বসে থাকতেন, উনি উঠে বলতেন, সবাই বসো, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনোযোগ সহকারে শোনো। অথচ বাইরে এসে আল্লাহ নবীর বিরুদ্ধে বিরোধিতা করতেন। আপনারা কি এর ওলামা মাশায়েখ, আমার বোধগম্য নয়। আপনারা কি এর ওলামা মাশায়েখ, কি এর আলেম, বোধগম্য নয়। ইসলামের পরে বিভিন্ন ভাবে আঘাত আসছে, কোরআনের পরে আঘাত আসছে, কোরআন নিয়ে কথা কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আপনারা সেগুলো নিয়ে কোনো কথা বলেন না। বাংলাদেশে জঙ্গি খোঁজেন, সরকারি দল থেকেও তো বলা হচ্ছে বাংলাদেশে আইএস এর সাথে কোনো সম্পৃক্ততা বাংলাদেশের নেই, বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্বই নেই। জঙ্গিবাদ হয় কি করে বাংলাদেশে? কোরআন মেনে চলার কারণে কখনো কেউ জঙ্গিবাদ হয় না এবং জঙ্গিবাদী করতে পারে না। যারা জঙ্গি তারা কোরআনের আইন অনুশাসন কখনোই মানে না। তো আপনারা পিস টিভি বন্ধ করবে চাইলেন, অসুবিধা নাই। দয়া করে যদি পারেন আবার সাংবাদিক সম্মেলন করে স্টার, জলসা, জি সিনেমা, এই যে বিভিন্ন প্লাস টিলাস বিভিন্ন সিনেমা চ্যানেল আছে, এগুলো বন্ধ করার জন্য একটু আপনারা সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে অনুরোধ জানান। কারণ আপনাদের কথা সরকার শুনতে পারে। আপনারা ওলামা মাশায়েখ বলে তো কথা, তাই নিয়ে ভাই। তো এই জন্য অনুরোধ এবং আপনাদের কাছে অনুনয় থাকবে, দয়া করে প্লিজ আপনারা ভারতের এই চ্যানেল আগ্রাসনকে, ভারতীয় মিডিয়ার আগ্রাসনকে অবশ্যই বন্ধ করার জন্য তৎপর থাকবেন। শুধুমাত্র মার্কিং করে ইসলামিক টিভি চ্যানেলের বিরুদ্ধে কথা বলবেন না। আসসালামু আলাইকুম।